দুই মৌসুমে ফসল আবাদের ফাঁকে অনেক সময় ধরে অনাবাদি থাকে জমি, আর পুকুর ঘেরের পাড়সহ অনেক জায়গা সারা বছরই পড়ে থাকে। ভোলায় এমন পতিত জমিতে বেবি তরমুজ চাষ করেছেন কৃষক। অল্প খরচে বেশি লাভ পাচ্ছেন তারা। চারা করিয়া পাতনা দিয়া পরে চারা রুইছি, এই বছরই নতুন করছি, ভালো ফসল হয়েছে। তরমুজটা তো আপনার দুইলা সিজনে পাওয়া যায় না, বর্ষার সিজনে পাওয়া যায়। তরমুজটা করলে অনেক মানে উন্নত হয়। ছোট গাছ, ফলও বেশি ধরে, দেখতে খুব সুন্দর। পুকুর পাড়ে প্রথমবারের মতো বেবি তরমুজ চাষে সফল হয়েছেন আবুল হোসেন নামের এই উদ্যোক্তা। ক্ষেত পরিচর্যায় তেমন ঝামেলা না থাকায় মালচিং এবং বের পদ্ধতিতেও তরমুজ আবাদ করেছে অনেকে। কিছু জমি আছে, ওই জমিতে আমি যে এই বেবি তরমুজের চাষাবাদ করব ইনশাআল্লাহ সামনের বছর। চরগাজিতে আমার খামারে পুকুরের পাড়ে অনেকগুলো চারা রোপণ করি এবং 65 থেকে 70 দিনের মধ্যে বেশ ভালো ফলন পেয়েছি। খেতে বেশ সুস্বাদু এবং বাজার ভালো চাহিদাও আছে। তরমুজের সবচেয়ে সুন্দর ভালো দিক হচ্ছে এতে কোনো পোকামাকড় আক্রমণ করে না, ফলে কীটনাশক ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষক যেন লাভবান হতে পারে সেই প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই তরমুজটা বাজারজাতকরণেও সহজ হয় এবং তারা বেশ লাভবানও হয়, যেটা দেখা দেখি অন্যান্যরা উদ্বুদ্ধ হচ্ছে। পাশাপাশি আমরা কৃষি বিভাগ কারিগরি সহযোগিতা সহ অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি। এবছর জেলায় 6.5 হেক্টর জমিতে বেবি তরমুজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 280 মেট্রিক টন। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।